সম্প্রতি ভারত সফর সেরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সেরেছেন তিনি। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন মোদী ও পুতিনের এই বৈঠক চাপে ফেলে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর এবার আরও বড় আপডেট, ট্যারিফ ইস্যুতে ভারত ও আমেরিকার মধ্যে চলমান টানাপোড়েনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা যাচ্ছে ওই টেলিফোনিক কথোপকথনে দু দেশের মধ্যেকার কৌশলগত অংশীদারিত্বের অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। কথোপকথনের সময় মোদী ও ট্রাম্প উভয়ই দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রচেষ্টায় গতি বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। উভয়ই সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিকভাবে শক্তিশালীকরণে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ফোনালাপ এমন একদিনে হলো যখন আমেরিকার আলোচকরা নয়াদিল্লিতে ভারতের সঙ্গে তাদের দুদিনের আলোচনায় ব্যস্ত। ওয়াশিংটনে একজন শীর্ষ কর্তা সিনেটকে বলেন যে ভারত দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দ্বিপাক্ষিক চুক্তির জন্য তাদের সবচেয়ে শক্তিশালী প্রস্তাবগুলি পেশ করেছে। ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত উষ্ণ এবং আকর্ষণীয় কথোপকথন হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। তিনি পোস্টটি শেষ করার সময় জোর দিয়ে বলেন যে ভারত এবং আমেরিকা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাবে। উল্লেখ্য, ট্যারিফ ইস্যুতে আমেরিকা ও ভারতের মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। চড়া ট্যারিফের মাধ্যমে ভারতকে চাপে রাখার চেষ্টা করে গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তাতে অবশ্য ভারতকে একেবারেই দমাতে পারেননি তিনি। এমনকি সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সতর্ক করে ইঙ্গিত দেন যে ভারতীয় চালের উপর আরও শুল্ক আরোপ করা হতে পারে। তিনি বলেন, ভারতের উচিত নয় তাদের চাল আমেরিকায় ডাম্পিং করা। সম্প্রতি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং কৃষি সেক্রেটারি ব্রুক রোলিন্স সহ কৃষি খাতের প্রতিনিধি এবং মন্ত্রিপরিষদের কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসে গোল টেবিল বৈঠক করেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বেসেন্টকে ভারতের বাণিজ্য পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, ভারত সম্পর্কে বলুন, ভারতকে কেন এটি করার অনুমতি দেওয়া হয়েছে? তারপর তিনি বলেন, ভারতকে কি আমরা ট্যারিফে কোনো রিল্যাক্সেশন দিয়েছি? তাদের শুল্ক দিতে হবে? তাদের কি চালের উপর ছাড় আছে? উত্তরে বেসেন্ট বলেন, না স্যার, আমরা এখনো তাদের বাণিজ্য চুক্তিতে কাজ করছি। ট্রাম্প বলেন, কিন্তু তাদের ডাম্পিং করা উচিত নয়। আমি এটা শুনেছি, অন্যদের কাছ থেকে শুনেছি, তারা এটা করতে পারে না। তো সেই গোলটেবিল কথাবার্তায় ডোনাল্ড ট্রাম্প কি বক্তব্য পেশ করেছিলেন নিজের পার্শ্বদের, শোনাবো সেই মুহূর্তের ভিডিও। India, tell me about India. Why is India allowed to do that? They have to pay tariffs. Do they have an exemption on rice? No, sir. We're still working on their trade deal. So Yeah, but they should be dumping. I mean, I heard that from others. So you can't do that. And India, tell me about India. Why is India allowed to do that? They have to pay tariffs. Do they have an exemption on rice? No, sir. We're still working on their trade deal. So Yeah, but they should be dumping. I mean, I heard that from others. So you can't do that. মনে রাখতে হবে, সম্প্রতি ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে যৌথ সাংবাদিক বৈঠকও করেন মোদী ও পুতিন। সেই সাংবাদিক বৈঠকে পুতিন বলেন, জ্বালানি ক্ষেত্রেও আমরা সফল অংশীদারিত্ব দেখতে পাচ্ছি। রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। আমরা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুড়ানকুলাম নির্মাণের জন্য একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনা করছি। 6টি চুল্লি ইউনিটের মধ্যে 2টি ইতিমধ্যেই জ্বালানি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং 4টি এখনও নির্মাণাধীন। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ বিদ্যুৎ উৎপাদনে পৌঁছানো ভারতের জ্বালানি চাহিদা পূরণে একটি চিত্তাকর্ষক অবদান রাখবে। এটি ভারতীয় উদ্যোগ এবং ঘরবাড়িগুলিকে সস্তা এবং পরিষ্কার শক্তি সরবরাহ করতে সহায়তা করবে। ভ্লাদিমির পুতিন এই নিউক্লিয়ার পাওয়ার নিয়ে বা নিউক্লিয়ার শক্তি সরবরাহ নিয়ে কি বলেছিলেন সেই সময় একবার শোনাই আপনাদের। We are also seeing successful partnership in energy. Russia is a reliable supplier of oil, gas, coal, and everything that is required for the development of India's energy. We are ready to continue
uninterrupted shipments of fuel for the fast-growing Indian economy. Of course, the bilateral interaction in energy does not limit to that. We are also conducting a flagship project to build the largest Indian nuclear power plant, Kudankulam. 2 out of 6 reactor units have been already connected to the energy network, and 4 are still under construction. Getting this nuclear power plant to full power output will give an impressive contribution to the energy requirements of India. It will help supply Indian enterprises and houses with cheap and clean energy. We presume that we could talk about the construction of small modular reactors and floating nuclear power plants, and also non-energy application of nuclear technologies, for example, in medicine or agriculture. শুনলেন তো ভারতে এসে কি বলে গিয়েছেন পুতিন। আর এই পরিস্থিতিতে মোদির সঙ্গে ট্রাম্প ফোনে কথা বলায় অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরো মজবুত হতেই ভয় পেয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। এবারে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির কি কথোপকথন হয়েছে, এক্স্যাক্টলি কি কথোপকথন হয়েছে সেটা তো বলা এভাবে সম্ভব নয়। যদিও সরকারিভাবে যে বিবৃতিগুলো সামনে আসবে, সরকারিভাবে যে তথ্যগুলো সামনে আসবে, আমরা সেগুলোই আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করতে পারি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের যা মতিগতি, তিনি যে কোনো সময় যে কোনো রকম টুইট করে দিতে পারেন, যে কোনো সময় যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে হিউমিলিয়েট করে দিতে দুবার ভাবেন না। এই যেমন দেখুন না, পেহেলগামের সময় অপারেশন সিন্দুর চলাকালীন বারবার বলে গিয়েছেন যে তিনি মধ্যস্থতা করেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি থামিয়ে দিতে, কিন্তু ভারত বারবার বলেছে যে কোনো তৃতীয় পক্ষ নয়। এমনকি প্রধানমন্ত্রী মোদি তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে কোনো তৃতীয় শক্তি বা তৃতীয় কোনো নেতার হস্তক্ষেপে নয়, ভারতের কাছে পাকিস্তানের তরফ থেকে কাতর আর্জি জানানো হয়েছিল যাতে যুদ্ধ বন্ধ করা হয়। সেই আর্জিকে মান্যতা দিয়ে ভারত যুদ্ধ বন্ধ করেছে সাধারণ মানুষের কথা বিবেচনা করে। এবারে ডোনাল্ড ট্রাম্প তিনি স্বাভাবিকভাবে কিন্তু কিছুটা উদ্বেগে রয়েছেন। তার কারণ এই 50% ট্যারিফ আরোপ করার পরেও ভারতের অর্থনীতিতে সেভাবে কি প্রভাব বিস্তার করতে পারছেন তিনি বা আমেরিকা, সেইটা নিয়ে একটা প্রশ্ন উঠে গিয়েছে। শোনা যাচ্ছে ট্রাম্পের যারা উপদেষ্টারা রয়েছেন, বিশেষ করে যারা অর্থনৈতিক উপদেষ্টারা, তারা একটা সময় ভারত বিরোধী বিভিন্ন রকম উস্কানিমূলক মন্তব্য ট্রাম্পের কানে দিয়ে ট্যারিফ চাপানোর ব্যবস্থা করার পরে এখন যখন দেখছেন যে ফায়দা সেরকম হলো না, তারা কিন্তু এখন ভারতের সঙ্গে একটু নরম পন্থা নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করার চেষ্টা করছেন বা ডোনাল্ড ট্রাম্পকে বলার চেষ্টা করছেন। একবার ভাবুন, এই যে গোল টেবিল বৈঠক হলো, সেই গোল টেবিল বৈঠকে ডোনাল্ড ট্রাম্পকে কেন একথা বলতে হলো যে আমরা কি ভারতকে ছাড় দিচ্ছি? ভাববার মতন বিষয় রয়েছে, যদিও কোনো ছাড় এখনো পর্যন্ত হয়নি আমেরিকার তরফে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।